So long hours of lectures, এখন যদি ভালো একটা প্রেজেন্টেশন দেওয়া হয়, do you feel এটা তাদের মাথায় থাকবে? থাকবে না। I remember my student days. 4টা ক্লাসের পর কিন্তু 5th and 6th কখনো আমার মাথার মধ্যে থাকতো না। আমি এটা সুইচ অফ করে বসে থাকতাম এবং ভাবতাম যে এই ক্লাসের পরে দেখা যাবে, হোস্টেলে গিয়ে এগুলো দেখে। মানুষের একটা ক্যাপাসিটি আছে, এটা সকালবেলায় করে নেওয়া উচিত। ইভে আই হ্যাভ সিন, আমি জানি না, আমি মন্ত্রী বলে আমি এখানে বসে শুনলাম, বিকজ আই লাভ সায়েন্স এন্ড আই লাভ দ্য সায়েন্টিস্ট, হাউ দে ওয়ার্ক, হোয়াট দে ওয়ার্ক, কি জার্নালে কোথায় এটা পাবলিশ হচ্ছে। I know about it, and that is why I had that patience to listen and waited here. অন্য আমি জানি না অন্য কোনো মন্ত্রী হলে কি বলতো, যে আমি আসছি, আপনারা চালিয়ে যান। কারণ ওই বিষয়গুলো আপনারা দেখবেন যে ওনার যে লেকচারটা, এটা একদম দিনের শুরুতেই হওয়া উচিত ছিল, when the mind was fresh and then the students were not yawning, ওই সময়টা তো এর এখানে বসে, you are from TIT, right? He was recording something, then he was showing his fellow mates. এটা হয় কারণ যখন কিছু একটা ইন্টারেস্টিং বক্তব্য হচ্ছে না, শেখার মতো কোনো জিনিস হচ্ছে না, তখন তো হাতে মোবাইল নিয়ে রেকর্ডিং করবে এবং দেখাবে। He was enjoying. Even looking at him, I was also enjoying. ও যে একটা ইনভেনশন করে ফেলেছে, যে এখানে রেকর্ডিংটা নিয়ে ও বলছে দেখো দেখো এটা কি, দেখো ওর মোবাইলটা দিয়েও দিয়েছে। Looking at him, I was also enjoying. The National Science Day প্রোগ্রামে ছাত্রছাত্রীরা এই হলের ভেতরে বসে এটাও করে। So this is what actually কোনো মানুষকে জোরপূর্বক কিছু শেখানোর চেষ্টা করা উচিত। এবং এখানে বাইরে যে কতগুলো স্টল দেখেছি, they did tremendous work. ওরাও তো বিজ্ঞান না পড়েই কিন্তু অনেকে বিজ্ঞানী হয়। You cannot ignore that fact. আমি এগ্রিকালচার সায়েন্সে দেখেছি, কৃষকরা যখন ভালো ভালো ফসল করে, তখন এগ্রিকালচার সায়েন্টিস্টরা দৌড়ে গিয়ে সেখানে জিজ্ঞেস করে কৃষকটাকে, আচ্ছা আপনি বলুন তো আপনার এই ফুলকপি এত বড় হলো কি করে, এত সুস্বাদু কি করে হলো? ও তো লেখাপড়া জানা মানুষ, এই কৃষকটা তো আর জানে না। নোট করে পরবর্তী সময়টা জার্নালে বেরিয়েছে, এই করে এগুলো হচ্ছে। কৃষকটার কিছু হয় নাই, কিন্তু যে এটাকে কৃষকের কাছে গিয়ে জিজ্ঞেস করে এটা রিসার্চ পেপার তৈরি করে ছাপিয়েছে, ও সায়েন্টিস্ট বি থেকে সায়েন্টিস্ট সি হয়ে গেছে, আর সি থেকে ডি হয়ে গেছে। তো আমি বলবো আজকে বিজ্ঞান দিবসে যে এই যে আমরা রিসার্চ পেপার গুলো করছি, ম্যাডাম যে পাবলিশটা করছেন বা করবেন, আর ডোন্ট কিপ ইট অনলি ইন দি পেপার ফর্ম। এই পেপারটা পেপার টু পিপল, পেপার থেকে জনগণের, মানুষের কল্যাণে এটা যেন ব্যবহার। এমন ইন্ডিয়াতে অনেক রিসার্চ, আই এম টেলিং ইউ, এটা হিমঘরে শুয়ে আছে, nobody inquired about that. Our focus should be as a department to dig out all this. যারা এই সমস্ত কাজ করেছে, এটাকে মার্কেটের সাথে লিঙ্ক করা। বলুন তো, যদি এসি মেশিনটা যখন তৈরি হয়, নিশ্চয়ই কোনো না কোনো ব্রিলিয়ান্ট বিজ্ঞানী এটা করেছে, আমি জানি না ওনার নাম কি। যদি এইটাকে ব্লু স্টার और क्या क्या कंपनी है मैंने ভোল্টাস, এই সমস্ত কোম্পানিরা এই টেকনোলজিকে নিয়ে যদি ম্যানুফ্যাকচারিং না করতো, you feel we could use this? So the focus should be paper to people. একদম কমপ্লিট এই জার্নিটা ত্রিপুরায় বিশেষভাবে এখানে আমি নিয়ে এসেছি। It is not that I'm into politics, that I don't bother about science. I really love science and I want people to learn, think about science. Science take into it বিষয় না, it is not only subject. Mr. Murthy, I feel science is our duty.
এটা আমাদের কর্তব্য। Do you feel that without scientific thinking, science and technology আমাদের এই সমাজটা চলবে না? এখানে যে এসিটা চলছে, হোয়াট ইজ দিস? যে মাইক্রোফোন নিয়ে কথা বলছে, হোয়াট ইজ দিস? দিস ইজ অল সায়েন্স। তো সায়েন্সটা হচ্ছে আমাদের ডিউটি। ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য এজ এ সায়েন্স এন্ড টেকনোলজি মিনিস্টার, I only want to tell one thing. Tripura is believed to be consumer of technology. এখনো পর্যন্ত ত্রিপুরাতে আমরা কিন্তু we don't build any solution. We don't have complete solution. We are only consuming solutions given by others. The UO students from TIT, NIT, you can change this paradigm. The Tripura solution provider, complete solution, Tripura থেকে হবে। আমাদের প্রযুক্তি ভারতবর্ষে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তারা নিয়ে যাবে, এটা তোমরা করতে পারো। And you think about science, do research. আমাদের কি কর্তব্য? আমাদের কর্তব্য হচ্ছে as a department we must recognize your talent. আমি মিস্টার মূর্তিকে বলবো, আমাদের সচিব যিনি দপ্তরে, I think next year on 28th of February we must reward those students who invented যে বিষয়গুলো, we have to reward them, we have to recognize them. এই যে একটা সার্টিফিকেট নিয়ে যাওয়া, আমাকে আজকে কি দিয়েছে, তো মেমোরিটা দিয়েছে, বলছে সম্মান। আমি জানতাম না যে সম্মান এইভাবে দেওয়া হয়। ওই যে আমাদের একটা একটা করে দিয়েছে, এটা সম্মান। এখানে বসে আমি ভাবছিলাম আসলেই তো এটা সম্মান, কারণ আমি এটা নিয়ে যাব, নিয়ে গিয়ে আমার ওয়ার্ড্রোবে আমি ডিসপ্লে করে রাখবো, আমার একটা ডিসপ্লে সেকশন আছে, এটা রাখবো। যখন আমি মন্ত্রীও থাকবো না, তখনও কিন্তু এইগুলো থাকবে সেখানে। Is it not respect? It is respect. এবং এই ছেলে মেয়েদের যদি আমরা ন্যাশনাল সায়েন্স ডেতে এটা রিকগনিশন, কি বলে বাংলা এটাকে, স্মারক পত্র, তাদের তো আর সম্মাননা পত্র হবে না, স্মারক পত্র যদি আমরা দিতে পারি, সে ডিগ্রি ক্যারি দেয়। এবং এইটুকু একটা ইনভেনশন করে, রিসার্চ করে যেটা রিকগনিশন পেয়েছে, পরবর্তী সময় আরো বেশি করার চেষ্টা করব। I think that culture as a department we have to adapt. Funding এর পর ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং, তারপর এক্সপোর্ট হবে। যে কোনো দেশ, any country, again I am repeating this, I have been telling this in many programs, যে কোনো দেশ সে যদি বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে না থাকে, that country cannot be called developed country. I'm telling you. একদম এখান থেকে 1 কোটি 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 মেট্রিক টন ভালো কালি খাসা অনেকবাবু এইগুলো এক্সপোর্ট করেও কিন্তু ভারতবর্ষকে কেউ বলবে না যে এটা ডেভেলপড কান্ট্রি, যতক্ষণ না পর্যন্ত you don't have good weapons, satellites, then many other things. এই কারিগরি বিদ্যায় আমরা যদি পারদর্শিতা লাভ করতে না পারি, no country will recognize us as developed country. আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র চীন দেশ, তারা কোথায় গেছে? in robotics, artificial intelligence, they are much ahead of us. অনেকগুলো গুঞ্জন, সায়েন্স কিন্তু গুঞ্জনে বিশ্বাস করে না। এটা তো I think all these boys and girls they will agree. Science does not believe in rumor. Rumor এর উপর সায়েন্স হয়। সায়েন্স কিন্তু সত্যিকারের গবেষণা করে প্রমাণ করে বলে যে this is true and this is true. তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর আমেরিকায় অনেকগুলো লোকের চাকরি চলে গেছে। Because now AI can do programming, AI can design। মানুষের পক্ষে যেটা 1 মাস 2 মাস ধরে আমরা করি,
সেই কাজ AI is doing in 10 minutes, 15 minutes. এই সময়টাতে এটাকে অ্যাডাপ্ট করার পলিসিটাও আমাদের তৈরি করতে হবে। And all these students from TIT, NIT, even you all have to think, you have to choose your career, your work in such a manner. The hire and fire, I'm telling you, in my time also, Reliance, ব্যাপক মাত্রায় ইঞ্জিনিয়ারদের they used to recruit. And then, after 1 year, 2 years, they are fired. দেখা যায় আরেকটা কোম্পানির জন্য চেষ্টা করছে। যত বেশি টেকনোলজি এগিয়ে যাবে, হায়ারিং এন্ড ফায়ারিং এটা থাকবে। যারা সফটওয়্যার নিয়ে কাজ করছো, ইউ অল উইল নো যে সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ গুলো এভরিডে ইট ইজ গেটিং চেঞ্জড। নতুন নতুন ভার্সন চলে আসছে, নতুন নতুন ভাইরাস সৃষ্টি হচ্ছে, অ্যান্টিভাইরাস আসছে। সো টু মাচ অফ কম্পিটিশন, ইউ ডোন্ট হ্যাভ ইভেন সিঙ্গেল মিনিট টু রিল্যাক্স। যারা আইটি নিয়ে কাজ করে তাদের বিশ্রামের কোনো সুযোগ নেই। সো ইয়োর লাইফ উইল বি মাচ মোর চ্যালেঞ্জিং। এই যে যাদের কথা আমি বললাম যে আমার 400 সুগার আছে, ওনাদের তো হয়ে গেছে, বাট ইউ হ্যাভ লং লাইফ ahead of you and you have to take these challenges. যে তোমাদের অনেকের চুলের স্টাইল আমি দেখেছি, এই চুলের স্টাইল কিন্তু আগে কখনো ছিল না, but now you all have brought it. See, one boy is testing whether I'm targeting him or not. See, অনেকগুলো, everything is changing and change is a continuous process এটা চলবে। My message today, আমি একদম শেষের দিকে, রিসার্চ থেকে এটা প্রোডাক্ট হবে, প্রোডাক্টটা মার্কেটে যাবে, যখন এটা মার্কেটে যাবে বহু লোকের কর্মসংস্থান হবে, টেকনিশিয়ানের দরকার পড়বে, ফ্যাক্টরিতে অনেকগুলো মেকানিক্সের দরকার পড়বে। সো দিস হেল্পস দি সোসাইটি। তো রিসার্চ করব, রিসার্চ ব্যাপারেই থাকবে, প্রমোশন হবে। I think the message should be, it should be useful to the society also. এটা আমাদের করা উচিত। আরেকটা জিনিস হচ্ছে যাদের আইডিয়া, এই যে ছেলেমেয়েরা এখানে আছে, I always interact with the young people. ওল্ড পিপলদের সাথে ইন্টারঅ্যাক্ট করলে কি হবে? বলবে আমার তো 400 সুগার, ওষুধ খেয়ে ওটা যাচ্ছে না। So old men will talk about his problem. Young peopleরা বলবে, সেদিন একটা বাচ্চা ছেলের সাথে আমার একটা পার্কে দেখা হলো, আমি পার্কে গেলাম পার্ক ভিজিট করতে। So both of them were sitting in chit-chatting there. আমি জিজ্ঞেস করলাম তোমাদের বাড়ি কোথায়? বলছেন মোহনপুর। তো কি পার্কটা ঘুরতে এসছো? বলছি ইয়েস। তখন আমার হাতে মিষ্টির প্যাকেট টেকেট ছিল, আমি বললাম এদের দুটো মিষ্টির প্যাকেট দিয়ে দাও, খুব খুশি হবে। They became very close to me. They were প্রথম, when they came to know I'm a minister, they hesitated to talk to me freely. যখন মিষ্টির প্যাকেটটা দিলাম, they became very free. আমি বললাম ফটো নিয়ে নাও আমাদের, তখন আরো ক্লোজ হবে। Then I was asking them, এই পার্কটাকে কি কি করলে ভালো হবে? Believe me, in no time they gave 7 points. যে এই যে বসার জায়গাটাকে একটু সফট করলে স্যার ভালো হবে, এটা অনেক শক্ত। বলছে এই যে ফুটপাথ গুলো আছে, এটা আরো যদি একটু অল্প বড় করা যায়, তখন গিয়ে ক্রসিংটা যখন করব তখন ভালো হবে। কারণ ক্রসিং করতে গিয়ে দেখা যায় এইভাবে দাঁড়িয়ে ক্রসিংটা দিতে হচ্ছে। So many ideas. So when you interact with young people, you get free idea from them. তো অনুমান থেকেই কিন্তু একটা রিসার্চ হয়। রিসার্চে কিন্তু আনুমানিক, when you start, I think madam may disagree with me, but you all will definitely agree with me. কারণ উনি তো is in real terms she is real scientist. আমি কিন্তু সেই লেভেলে রিসার্চ করি না। I just started and then I gave up. I shifted to commercial organization. Now much better than, এবং ম্যাডাম যখন বলছিলেন যে ওনার সময় বা ইভেন ইন মাই টাইম ইন্টারনেট ওয়াজ নট দেয়ার, মোবাইল ফোন ওয়াজ নট দেয়ার,
এখন তো অ্যান্ড্রয়েড থেকে স্মার্টফোনে চলে গেছে। So we have so many facilities today এবং রিসার্চ যারা করবে for them it is much easier now. And I must thank the student community যারা টিআইটি থেকে এসছে বা মহারাজা বীর বিক্রম কলেজ থেকে তো এসছে অনেকে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে anybody came today? Please raise your hand. Okay. So she was yawning actually when this presentation was going on. So I was just trying to figure out these students came from where. So they are all from National Institute of Technology. Nevertheless, see, technology and biology, all knowledge we have to integrate. Then only it becomes a complete product. So I know many engineers, they have invented, rather they have devised many machines in regard to bioscience, for medical treatment and all this. It is engineer they call it. So it is not that going through all these COVID virus or neuro COVID, আমাদের জানা থাকলে এটা ভালো হবে না। It's very good for us to know. তো ন্যাশনাল সায়েন্সদের এইবার থিম দেওয়া হয়েছে কি, মহিলারা, what is that Mahendra? That women in science. আসলে মহিলারা তো আছেই। I can remember that when I was doing my engineering, পুরুষদের চাইতে মহিলারাই বেশি, মানে মেয়েরাই বেশি ইঞ্জিনিয়ারিং করতো, আমার ক্লাসেও তাদের সংখ্যাই বেশি ছিল। এই থিমটা যখন চুজ করা হয়েছে উইমেন ইন সায়েন্স, এটা মনে হলো যেমন উইমেনরা কোনো সায়েন্সেই নেই। এন্ড অঞ্জন বাবু আপনি দেখবেন এই যে আমাদের এখানে টিচারের জন্য টেট বা জেআরবিটি ইত্যাদি যে সমস্ত পরীক্ষাগুলো হয়, মেয়েরাই কিন্তু অনেক এগিয়ে। এখানে ছেলেরা যারা আছে, আমি দেখেছি যে মেয়েরা ছেলেদের চেয়ে অনেক এগিয়ে। You look for the list of results. CBSE, আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, প্রতিটি ক্ষেত্রে কিন্তু মেয়েরা অনেক এগিয়ে আছে। আজকে ম্যাডাম এখানে এসে আমাদের ওনার প্রেজেন্টেশনটা দেখিয়ে এইটাও আমাদের মনে করিয়ে দিয়েছেন যে মহিলারাই আগামী দিন ভারতবর্ষ এবং ত্রিপুরা রাজ্য সবটাই শাসন করবে, পুরুষদের কোনো জায়গায় থাকবে। তখন হয়তো এই থিমটা ন্যাশনাল সায়েন্স ডেতে হবে ম্যান ইন সায়েন্স, পুরুষ পাল্টে যাবে। মহিলাদের যেহেতু আমরা বলছি যে অগ্রাধিকার দিতে হবে বিজ্ঞানের ক্ষেত্রে, তো দেশমূর্তি I think we must do something on scholarships. We should suggest the government, যদি বিজ্ঞানে মেয়েদের বা মহিলাদের অগ্রাধিকার দিতে হয়, then we have to have some system of special scholarships for them. Safe workplaces we have to create, mentoring network এটা করার প্রয়োজন আছে, লিডারশিপ অপরচুনিটি এদের দিতে হবে। দেখা যায় 5 জন বিজ্ঞানীদের যখন কাজ দেওয়া হয়, সেখানে যদি 2 জন পুরুষও থাকে, প্রায় সময় হয় যে পুরুষেরা এটা লিড করবে ওই টিমটা। এটা যেন না, we have to give them opportunity for leading the team. এইগুলো as a government, as bureaucrats, এটা আপনাদের আমাদের জানতে হবে, and we have to give them recognition. তো ত্রিপুরায় যেটা আমরা করছি, এখানেও তো আমরা আমাদের এআই পলিসি তৈরি করার চেষ্টা হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ত্রিপুরা স্টেটের একটা পলিসি হবে, যাতে করে ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টরা বা এটাকে নিয়ে যারা কাজ করছেন সহজে তারা ফান্ডিংটা পেতে পারে, রিসার্চ করতে পারে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ গুলো আনতে পারে এখানে। এগুলোর ব্যবস্থার জন্য এই পলিসি হবে। সো আমি সবাইকে বলবো
please come to our department if you have any idea, if you need any help from us. অবশ্যই আমরা এই সমস্ত চিন্তা চেতনা যারা বিজ্ঞানকে নিয়ে কাজ করবে আমরা হেল্প করব। Will not keep innovation locked in files. এটা আমরা অনেক আগেই আমাদের রিভিউ মিটিং গুলোতে আমরা বলি, will not keep research trapped in reports. এটাও করব, যদি সত্যিকারই কেউ করে থাকে will definitely encourage them. Will not keep knowledge limited to conferences. মানুষ অনেক সময় এই সমস্ত কনফারেন্সে করেঙ্গা করে মানে মানুষ পাখা দিয়ে নিজেই উড়ে গিয়ে গুয়াহাটিতে চলে যাবে, এটা লেকচারে এটা বলতে সহজ। It should not get confined to the conference room. So আজকের যে প্লেজটা হবে, will take science to the street, to the school, to the hospital, to the farm, to the forest and to the market, because science in the end must do one thing, it must improve our life. এবং এখানে যারা আপনারা এসছেন, স্টুডেন্টরা যারা এসছো, আবার আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি এই মহতি দিবসে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই আলোচনা এখানে শেষ করছি। এক জায়গায় খবর পেলাম, একজন লোক, ও বিজ্ঞানের ছাত্র না, ও আর্টসের স্টুডেন্ট, একটা ইঞ্জিন তৈরি করে ফেলেছে। আমি মহেন্দ্র সিংকে বললাম, মহেন্দ্র সিং এটা করছে, আজকে থেকে 1 বছর আগে বললাম যে এনআইটির প্রফেসরদের নিয়ে কমলপুরে গিয়ে দেখো, সত্যি ওই লোকটা মানে কি দিয়ে এয়ার কম্প্রেশন, তেলের দরকার নেই, ফুয়েলের দরকার নেই, এটা প্রথম যে কম্প্রেস করে তারপর অটোমেটিক্যালি এই পিস্টনটা চলতে থাকে। আমার কাছে বিশ্বাস হলো না যে এটা সম্ভব কিনা, বাট দেন হি স্টেইং। তো মহেন্দ্র সিংকে আমি বললাম যে ওই জায়গাতে গিয়ে ভিজিট করো এবং দেখো সে করেছে কি, যদি করে থাকে উই হ্যাভ টু রিকগনাইজ দ্যাট। তো বিজ্ঞান প্রযুক্তি দপ্তর বিশ্ববাবু, উই শুড নট অনলি সেলিব্রেট ন্যাশনাল সায়েন্স ডে বা কিছু কিছু বিজ্ঞান মেলা করি, কিন্তু আমাদের কাজ শেষ নয়। উই হ্যাভ টু ডু মাচ মোর দ্যান দ্যাট। কারা গবেষণা করে কি আবিষ্কার করেছে এইগুলোকে আমার দেখাতে হবে। এর আমাকে বলা হলো যে এনআইটি স্টুডেন্টরা আসবে না, টিআইটি স্টুডেন্টরা নাও আসতে পারে। হোয়াই? আমি বললাম কেন আসবে না, ব্যবস্থা করো তাদের আনা, বিকজ দিস প্রোগ্রাম ইজ ফর। এখানে শুধু কৃষকদের বসিয়ে বা ছোটখাটো ব্যবসায়ীদের বসিয়ে যদি আমরা ন্যাশনাল সায়েন্স ডে পালন করি, এটার কোনো যুক্তিকতা থাকবে? ডেফিনেটলি নট। নেক্সট ইয়ার ইভেন ইনভাইট দোজ সায়েন্স টিচার্স, এনআইটি থেকে যারা প্রফেসররা থাকবেন তাদের নিয়ে আসবেন, এমডিবি কলেজ থেকে বিজ্ঞানের বিষয় শিক্ষকদের নিয়ে আসবেন। Let them also speak. Let the program start in the morning from 8 o'clock. Don't wait for the ministers. You start. Ministerদের কোনো ঠিক ঠিকানা নেই। কেন? 150 people, they blocked me in my residential quarter today. তাদের প্রবলেমটা কি? তাদের প্রবলেমটা হচ্ছে, আমার একটা পেশেন্ট জিবি হাসপাতালে আছে, ডাক্তারবাবুকে একটু ফোন করুন, ব্লাডের ব্যবস্থা করে দিন, আমার মেয়ের বিয়ে দিতে হবে, আমাকে একটু সাহায্য করুন। See, these are the demands people come with to the ministers. তো মিনিস্টারকে অপেক্ষা না করে টেকনিক্যাল সেশন আপনারা শুরু করে দিন। I don't know what had happened today before my arrival here. এইগুলো যে আনুষ্ঠানিক জল সিঞ্চন করা, এটা তো আসলে নকল, এটা আসল না। এই যে জলটা আমরা দিলাম, এটা মাটির সাথে তার কোনো যোগাযোগ নেই। এইগুলো হচ্ছে কি বলে এটাকে, এটা সিস্টেম, যে মন্ত্রীরা আসবেন, এই জল সিঞ্চন করবেন, উদ্বোধন করবেন, কিছু বক্তব্য রাখবেন, তারপর চলে যাবেন।
Don't wait for the ministers. Ministers will come in specific time, maybe late by half an hour, 1 hour, but technical session to যেন দেরি না।